পাথরের স্পর্শে সাপে কাটা রোগীর চিকিৎসা। ক্ষতস্থানে এক টুকরো পাথর রেখে দিলে তা শুষে নিচ্ছে সব বিষ, এমন দাবি করে শেরপুরের একটি পাহাড়ি এলাকায় ৭৫ বছর ধরে চলছে এই ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বিষাক্ত সাপের চিকিৎসায় দিতে হবে অ্যান্টিভেনম। আওয়ার লেডি অ্যান্ড লোডস ক্লিনিক শেরপুর জেলার সীমান্তবর্তী বারোমারি মিশনারিতে পাহাড়ি টিলায় এর অবস্থান। দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অদ্ভুত পদ্ধতিতে দেয়া হয় এই চিকিৎসা। বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয়। যতক্ষণ শরীরে বিষ থাকবে পাথরটি ততক্ষণ চুম্বকের মতো আটকে থাকে। বিষ শুষে নেওয়ার পর পড়ে যায়, এতে সুস্থ হয়ে ওঠে রোগী, এমন বিশ্বাসে চলে চিকিৎসা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে সেই বেলজিয়াম থেকে একদল ডাক্তাররা এসেছিল এখানে ফ্রি সার্ভিস দিতে। ওনারা এই হসপিটালে এসে দেখে এবং এলাকার পরিস্থিতি দেখে তারা এক ধরনের পাথর বেলজিয়াম থেকে আনা, সেই পাথর তারা দিয়ে গেছে। এই পাথর দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়। এই যাবৎ আসতেছে মাসে কমপক্ষে ২৭টা জন করে এরকম দেখতেছি। বছরও ১-১৫০ মতো হয় আর কি। ঘাস কাটতে গেছিলাম, তখন ঘাস কাটতে যায় আমি সাপের মধ্যে পাড়া দিছি। সাপের মধ্যে পাড়া মারলাম, সাপের মধ্যে পাড়া মারে আমি হয়তো ২-৩ হাত জাম করে গেছি, তারপরে আমার সাপে সুবল দিছে। সেবাও ভালো, আমার বাবারেও আসলে পাথর দিছে ওরা। এখানে পাথরে বিষ সম্পূর্ণ নামার পরে ওরা পাথর ওরাও নেয় না, এমনি পাথর ছাইড়া দেয়। পাথরটি বেলজিয়াম থেকে আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিনা খরচে দেয়া হয় এই চিকিৎসা। যখন নাকি শরীর থেকে তার বিষ থাকে না, তখন তো এমনি এমনি পড়ে যায়, তখন আমরা বসবো যে তাড়িয়ে নাই। যদি বিষ থাকে, পাথর পড়লে পরেও তার মাথা ঘুরবে, মানে বমি বমি লাগবে, মানে ঘুম ঘুম আসবে। চিকিৎসকরা অবশ্য বলছেন এ চিকিৎসা পদ্ধতি মোটেও বিজ্ঞানসম্মত নয়। আর বারোমারি মিশনের যে ব্যাপারটা, ওটা আসলে আমার যেটা মনে হয় আসলে অবিষাক্ত সাপ তো হয়তো এমনি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তিনি জানান কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিতে হবে, দিতে হবে অ্যান্টিভেনম, আর এর অন্যথা হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়বে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।